তারা কান্নাকাটি, জ্বর আর হঠাৎ করে স্কুলটা যেদিন বন্ধ হয়েছে সেদিনও আমরা জানতাম না যে স্কুল বন্ধ হবে। ছুটির পরে বিকাল টাইমে জানতে পারলাম বা কোনো এক সন্ধ্যায় জানতে পারলাম যে স্কুল ক্লোজ হয়ে গেছে। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দেয় পিস স্কুল। দীর্ঘ ৮ বছর পর ফের বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়ে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে পিস ইন্টারন্যাশনাল স্কুল, যার ধারাবাহিকতায় জানুয়ারি মাস থেকে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া পিস স্কুলের খুলনা শাখা। এ উপলক্ষে আগামীকাল শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অভিভাবক সমাবেশ করবে স্কুল কর্তৃপক্ষ। খুলনা শাখার কর্মকর্তারা জানান, পিস ইন্টারন্যাশনাল স্কুলের মূল ধারণা এডুকেশন ফর দুনিয়া অ্যান্ড আখিরা। স্কুলের বিশেষত্ব, দিস ইজ আ ট্রাইল্যাঙ্গুয়াল চেইন স্কুল ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের একটি আরবি, বাংলা এবং ইংরেজি ভাষার সমন্বয়ে এখানে পাঠদান করা হয় এবং মোরালিটি টিচিং এর উপর এমফাসিস করা হয়। যেটা হয় যে পিস স্কুল নামটা জাকির নায়কের সঙ্গে জড়িত ছিল, এটা ধারণা করা হয় এবং সেই নামের আলোকে পিস স্কুলকে ধরে নেওয়া হয় যে এটা এই ধরনের একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠান। এটা ক্ষতিগ্রস্ত ছিল, এটা একেবারেই সত্য ছিল। সেই সেই দৃষ্টিকোণ থেকেই পিস স্কুলটাকে ওই সময় বন্ধ করে দেওয়া হয়। এই স্কুল শুধু শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে সীমাবদ্ধ রাখবে না, বরং তাদের নেতৃত্ব গুণ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করবে। তারা আরো জানান, ক্যামব্রিজ কারিকুলামের সঙ্গে হিফজুল কুরআনের সমন্বয়, শিক্ষার্থীদের জন্য একাধিক সহশিক্ষা কার্যক্রম, অভিভাবকদের জন্য বিশেষ সচেতনতা এবং পারিবারিক শিক্ষার কার্যক্রম ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা রয়েছে এই স্কুলে। পিস স্কুলের যাত্রা নতুন করে আবার শুরু হচ্ছে 2025 সালের জানুয়ারিতে ইনশাল্লাহ। তো আমরা খুলনাবাসী অত্যন্ত আনন্দিত যে এই মানের একটা স্কুল আবারও খুলনাবাসী পেতে যাচ্ছে এবং সারা দেশে স্বল্প পরিসরে হলেও 2-1টি বা 3টা শাখা আবারও কার্যক্রম শুরু করছে।